ইবাদতের শর্ত, সেটাকে বলা হয়, ওটাকে ইবাদত কবুলের শর্ত বলা হয়। ইনশাআল্লাহ এই দুটি বিষয়ে আজকে আলোচনা। একটি হলো ইবাদতের মূল মন্ত্র রহস্য কি, দ্বিতীয়টি হলো ইবাদতের শর্ত কি। ইবাদতের হকিকত বা ইবাদতের রহস্য হচ্ছে, এটাকে অনেকে আসল পূর্ণ ভালোবাসার সহিত পূর্ণ বিনম্রতা যার জন্য প্রকাশ করা হয় সেটাই ইবাদত। ছোট্ট করে বলেন, পূর্ণ ভালোবাসা প্লাস পূর্ণ বিনম্রতা যার জন্য হয়, পূর্ণ ভালোবাসার সাথে পূর্ণ বিনম্রতার প্রকাশ, এটাই হচ্ছে ইবাদতের রহস্য বা ইবাদতের মূল মন্ত্র, মূল রহস্য। মানে ইবাদত কাকে বলবেন, একটা তো বৃহৎ সংজ্ঞা আপনারা শুনেছেন, ইবাদতের সংজ্ঞা কি, ইবাদত কাকে বলে, উলামায়ে কেরাম কাকে ইবাদত বলেছেন। সেই সংজ্ঞার পর একটি মৌলিক নীতি ইবাদত চেনার জন্য, বুঝার জন্য, ইবাদতের রহস্য স্বরূপ, সেটি হচ্ছে যে পূর্ণ ভালোবাসার সহিত পূর্ণ বিনম্রতা প্রকাশই হচ্ছে ইবাদত। পূর্ণ ভালোবাসা থাকবে, সাথে সাথে পূর্ণ বিনম্রতা ও বিনয়ী ভাব থাকবে, আনুগত্যতা থাকবে। দুটি হচ্ছে ইবাদতের আসল রহস্য। তাই যে ব্যক্তি ভালোবাসে কিন্তু তার জন্য বিনয়ী নয়, কেউ কাউকে ভালোবাসে বটে কিন্তু বিনয়ী নয়, বিনম্রতা নেই, তাহলে তাকে ইবাদতকারী বলা যায় না। ভালোবাসা আছে বটে কিন্তু বিনম্রতা নেই, বিনয়ী নেই। অনুরূপ যার মধ্যে বিনয়ী ও বিনম্রতা আছে বটে কিন্তু ভালোবাসা নেই, তাহলে তাকে ইবাদতকারী বলা যায় না। অর্থাৎ একজন ব্যক্তি আল্লাহকে ভালোবাসে কিন্তু বিনম্রতা নেই, মানে কি আছে, তাহলে অহংকার আছে, তাহলে সে তার ইবাদত গ্রহণীয় হবে না, বা তাকে আবেদ ইবাদতকারী বলা যাবে না। বিনম্রতা তো আছে, বিনয় তো আছে কিন্তু ভালোবাসা নেই। বলবেন এটা কেমন হতে পারে? হতে পারে একজন রাজার কোন সেবক, দাস দাসী ইত্যাদি, তাদের মধ্যে রাজাকে সে রাজার আনুগত্য তাকে করতেই হয়, বা যে কোনো বলতে পারেন উচ্চ পদস্থ লোকের আনুগত্য করতে হয়, যারা নিম্ন পদস্থের লোক তাদেরকে আনুগত্য করতেই হয়। তাহলে বিনয়ী বিনম্রতা এখানে আছে, কিন্তু তাকে কি পূর্ণভাবে ভালোবাসে তার বসকে, তার ঊর্ধ্বতন ডাইরেক্টরকে কি পূর্ণ ভালোবাসে? তো পূর্ণ ভালোবাসা থাকবে, সাথে সাথে থাকবে পূর্ণ আনুগত্য, তখন সেই কাজটা ইবাদত হিসাবে গ্রহণীয় হবে, নচেত হবে না। আমি কি আপনাদের বুঝাতে পারছি আখতার ভাই? এই জন্য কোন সময় কোন মানুষকে মাবুদ বানিয়ে নেয়, মানুষকে মাবুদ বানিয়ে নেয়। তাকে কখন বলবো যে এটা মাবুদ বানিয়ে নিয়েছে? যখন দেখবেন যে ওই ব্যক্তি তাকে পূর্ণ ভালোবাসে, পূর্ণাঙ্গ রূপে ভালোবাসে, মানে ওকেই সবচেয়ে বেশি ভালোবাসে এবং ওর জন্য পূর্ণ বিনয়ী,
অল্প স্বল্প না, পূর্ণ বিনম্রতা রয়েছে। যাকে ভালোবাসছে ওকে সবচেয়ে বেশি ভালোবাসছে এবং তার সবকিছুই বিনম্রতার সঙ্গে আনুগত্য করে যাচ্ছে। তাহলে তখনই বুঝতে হবে যে এ তাকে রব বানিয়েছে বা তাকে মাবুদ বানিয়ে নিয়েছে। কারণ পূর্ণ ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য হবে, আর পূর্ণ আনুগত্য একমাত্র আল্লাহর জন্যই হবে। আর তখন সেটা ইবাদত হিসাবে গ্রহণীয় হবে, বা সেটা ইবাদত হবে, বা ইবাদতের এটা মূল মন্ত্র। তাই আল্লাহর ইবাদত গ্রহণীয় হয় না ওখানে তার মধ্যে দুটি শর্ত না থাকে। তাহলে প্রথম বিষয়টি হলো ইবাদতের রহস্য হচ্ছে এই যে পূর্ণ ভালোবাসার সাথে পূর্ণ বিনম্রতার প্রকাশ। তাই একজন আবেদ ইবাদতকারী তখনই সে ইবাদতকারী ধরা হবে যখন সে যার ইবাদত করছে তাকে পূর্ণ ভালোবাসে আর তার পূর্ণ আনুগত্য করে, বিনয়ী প্রকাশের সাথে, বিনম্রতার সাথে, পূর্ণ বিনম্রতার সাথে তার ইবাদত করে, তখন তাকে ইবাদতকারী বলা হবে। যদি কেউ আল্লাহর ইবাদত করে কিন্তু আল্লাহকে ভালো না বাসে, ভালো না বেশেই আল্লাহর ইবাদত করে, তাহলে তাকে ইবাদতকারী বলা যাবে না। অনুরূপ কেউ আল্লাহকে ভালোবাসে কিন্তু সে বিনয়ী নয়, বিনম্র নয়, বরং সে অহংকারী, তাহলে তাকে ইবাদতকারী বলা যাবে না। তাই পূর্ণ ভালোবাসা থাকবে, পূর্ণ বিনম্রতা থাকবে। মনে রাখবেন, দুনিয়ার মনিব ও মালিক, তার দাস ও দাসীরা তাকে ভালোবাসতে পারে অনেক সময়, কিন্তু তার জন্য পূর্ণ বিনয়ী হতে পারে না। অনুরূপ অনেক সময় কেউ বিনম্রত হতে পারে কিন্তু পূর্ণ ভালোবাসা তাকে দিতে পারে না। আর এই দুটি জিনিস যখন কারোর মধ্যে একত্রিত হয়ে যাবে তখন বলা যেতে পারে যে সে তাকে মাবুদ বানিয়ে নিয়েছে। চলুন এরপরে দেখা যাক ইবাদত কবুলের শর্ত। ইবাদত কবুলের শর্ত সাধারণত দুইটি, অনেকে তিনটি বলেছেন, কিন্তু সত্যিকারে ইবাদত কবুলের শর্ত হচ্ছে দুইটি। যারা তিনটি বলেছেন তারা কি কি বলেছেন? তারা বলেছেন যে ঈমান এক নম্বর, দ্বিতীয় নম্বর হলো ইখলাস, আর তৃতীয় নম্বর হলো মুতাবা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা বা অনুকরণ করা। এই তিনটি বলেছেন যারা ইবাদতের শর্ত তিনটি করেছেন। আসলে এই তিনটি শর্ত ওর জন্য যে এখনো মুসলিম না, মানে যে এখনো ঈমান আনেনি তার জন্য, মানে তার জন্য যারা মুমিন নয়, দুনিয়াতে মুশরিক আছে, তাহলে তাদের জন্য প্রথম শর্ত হলো ঈমান, তারপরে তখন ইখলাস, তারপরে তখন মুতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করা। কিন্তু যারা ঈমান এনেছে স্বভাবগতভাবেই তারা মুমিন, কিংবা শাহাদাতাইন পাঠ করার পর মুমিন, তাহলে এরকম ব্যক্তির জন্য দুটি শর্ত, একটি হলো ইখলাস আর একটি হচ্ছে মুতাবাআত। তাই আমরা যখন আলোচনা করছি ইবাদতের শর্ত হিসাবে, তখন আমরা ওদের জন্য এই শর্তের কথা বলছি যারা মুমিন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে শাহাদাতের মাধ্যমে, কিংবা ফিতরতের উপর ইসলাম গ্রহণ করে, এরকম ব্যক্তির জন্য আমরা ইবাদতের শর্তের আলোচনা করছি। তাই এই সময় ইবাদতের শর্ত হবে দুটি, একটি হচ্ছে ইখলাস আর দ্বিতীয়টি হচ্ছে মুতাবা। আরবি শব্দ ইখলাস কাকে বলে, মুতাবা বা মুওয়াফাকা শারঈল্লাহ কাকে বলে, সেটা আমরা এখন শুনব। ইখলাস কথাটি আমরা বারংবার শুনি, অনেক মানুষের কাছে শুনি, বিশেষ করে সৌদি আলেম ওলামা থেকে এটা আমরা একটু বেশি শুনি, আর যেটা বিরাট ঘাটতি আমাদের দেশের অনেকের মধ্যে রয়েছে। তো ইখলাসটা কি জিনিস? ইখলাস হচ্ছে ওয়াহুয়া আন ইয়াকসুদাল আবদু বিইবাদাতিহি ওয়াজহা আল্লাহ তাআলা দুনা সিওয়া।
অর্থাৎ বান্দা তার ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করবে, অন্যের না। ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি কামনা করবে, অন্যের না। এখানে ইবাদত অনির্দিষ্ট, মানে যে কোনো ইবাদত, সেটা সালাত হতে পারে, সেটা যাকাত হতে পারে, সেটা এমনি দান খয়রাত হতে পারে, সেটা দোয়া হতে পারে, সেটা তেলাওয়াত হতে পারে। যতগুলো ইবাদতের প্রকার ইতিপূর্বে আপনারা পড়লেন, এরকম সবগুলি ইবাদতের ক্ষেত্রে বান্দা যখন সেই ইবাদতটি করবে, মানে বান্দা সেই ইবাদত করবে আল্লাহর, মাবুদের, তো প্রকৃত মাবুদের, তো আল্লাহর ইবাদত যখন করবে যাবতীয় ইবাদতের কোনো কিছুই, তখন সেই ইবাদতের মাধ্যমে সে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করবে। মানে আমি এই ইবাদতটি করছি এই উদ্দেশ্যে যে আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। অর্থাৎ ইবাদতকারী যদি আল্লাহর সন্তুষ্টি না চায়, তাহলে সেটাকে বলা হবে যে এখানে আর ইখলাস নেই। বলবেন কেমন হতে পারে? অনেক হতে পারে। একজন মানুষ ধরে নেন যে কারো ভয়ে নামাজ আদায় করেছে, এমনি হয়তো নামাজ আদায় করে না, কিন্তু দেখেছে যে আজকে না পড়লে কেমন হয়, বা আজকে আমাকে আমার হেডমাস্টার বা মুদির বা অমুক তমুক আছে, না পড়লে তো হবে না, তো তাদের ভয়ে গেছে বা লজ্জায় গেছে। তাহলে ওর উদ্দেশ্য ইখলাস নেই, ওর উদ্দেশ্য কারো ভয়, উদ্দেশ্য লজ্জা। কিংবা আরো এমন ইবাদত হতে পারে যে সে দুনিয়ার বাহবা চেয়েছে, মানুষের সন্তুষ্টির আশা করেছে, যেমন ধরেন যে কেউ দান করেছে, মসজিদ বানিয়েছে, ইত্যাদি করেছে, এই উদ্দেশ্যে যে মানুষ তাকে বলুক যে হ্যাঁ লোকটা খুব দানি, তাহলে সেখানে ইখলাস নেই, বরং সেখানে আল্লাহ ছাড়া অন্যেরও সন্তুষ্টি কামনা রয়েছে। একটি বিষয় এখানে থাকতে পারে, সেটি হলো যে কোন ইবাদত করার সময় যদি মানুষ আল্লাহর সন্তুষ্টি বেশি রাখে আর পার্থিব কিছু উদ্দেশ্য থাকে, কিন্তু পার্থিব উদ্দেশ্যটি গৌণ হয়, তাহলে তখন সেটি ইবাদত হবে কি হবে? আমরা বলবো হবে, কিন্তু তার উদ্দেশ্য যতখানি দুনিয়াবি ও পার্থিব থাকবে ততখানি তার নেকি কম হবে, সওয়াব কম হবে। আর যদি অধিক উদ্দেশ্যই দুনিয়াবি হয়ে যায়, তাহলে তখন ইবাদতটি বানচাল হয়ে যাবে বা সেটি আর গ্রহণীয় হবেই না। ওগুলো বিশেষ বিশেষ কিছু ইবাদতের ক্ষেত্রে, এটা হয়তো সামনে কোনো সময় আমরা আলোচনা করব। তবে আপাতত আমরা প্রথম যে বিষয়টি আলোচনা করছি ইবাদতের শর্ত স্বরূপ, সেটি হলো যে ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে ইবাদতে ইখলাস থাকা। আর ইবাদতে ইখলাস বলতে বোঝায় ইবাদতটি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই হওয়া, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই ইবাদত করা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করতে হবে, আর এটা ইবাদতের একটি শর্ত। এর প্রমাণে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে আদেশ করা হয়নি, কিন্তু এই আদেশ করা হয়েছে যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, মুখলিসিনা, খাঁটি ভাবে আল্লাহর জন্যই। তাহলে খাঁটি জিনিস, খাঁটি ভাবে ইবাদতটি আল্লাহর জন্য হওয়াকে ইখলাস বলে। খাঁটি এবং অখাঁটি এই বিষয়টি বোঝার জন্য একটা সহজ উপমা নেন। একটা হলো খাঁটি দুধ আর একটা হলো ভেজালওয়ালা দুধ। ধরেন তো পানি মিশ্রিত দুধকে বলা হয় ভেজাল, আর একেবারে মানে বিনা ভেজালের গাভীর স্তন থেকে যা দুধ মানুষ দহন করে, কিছুই তাতে মিলায় না, তাকে বলা হয় খাঁটি। তাহলে কোনো কিছু মিলিয়ে দিলে আর খাঁটি থাকে না। তো ইবাদতের মধ্যে ইখলাস থাকা মানে ইবাদতটি খাঁটি রূপে আল্লাহর জন্য হওয়া। আর ইবাদতটি খাঁটি রূপে আল্লাহর জন্য না হওয়া, এটাই হলো ইখলাসে বিঘ্ন ঘটা। তো ইবাদতে ইখলাস থাকা এটা সবচেয়ে বড় জিনিস, ইবাদত কবুল হওয়ার সবচেয়ে বড় উপকরণ ও শর্ত।
এই জন্য সালাফে সালেহিন থেকে অনেক বিবরণ এসেছে, তারা অনেকেই বলেছেন যে ইবাদত বেশি করার চাইতে এটার গুরুত্ব হবে যে ইবাদতে ইখলাস কতখানি হলো। ইবাদত বেশি করার চাইতে গুরুত্ব আরোপ করতে হবে যে ইবাদত কতখানি খাঁটি হলো, এর গুরুত্বটা বেশি থাকতে হবে। বেশি ইবাদত কিন্তু যাতে ইখলাস নেই, বেশি ইবাদত যাতে সুন্নত নেই, সুন্নতি তরিকা নেই, সেই ইবাদত হয়তো কবুল হবে না। অনেক সময় হলেও তার ফলাফল খুব ক্ষীণ হবে। কিন্তু অল্প ইবাদত হলেও তাতে যদি ইখলাস বেশি থাকে তাহলে সেটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হবে এবং সেটার ফল অনেক বড় হবে। সেজন্য অধিক ইবাদত থেকে ধোঁকা করবেন না, বরং খালেস ইবাদত করার চেষ্টা করবেন বা থাক, এটাই হবে মানুষের কাম্য। এটা ছিল প্রথম শর্ত ইবাদতের এবং তার দলিল। তাই যে ব্যক্তি আল্লাহ ইবাদত করার সময় এমন নিয়ত রাখবে যে নিয়তে আল্লাহ ব্যতীত অন্যের সন্তুষ্টির উদ্দেশ্য থাকবে, যেমন লোকের প্রশংসা পাওয়া এই উদ্দেশ্য থাকবে, কিংবা দুনিয়াবি পার্থিব কোনো লাভ, টাকা পয়সা ইত্যাদি সেটা থাকবে, কিংবা সে দেখা দেখি সে আমলটি করেছে আল্লাহ তাআলার কোনো সন্তুষ্টির ইচ্ছা করেনি, কিংবা কোন সৃষ্টির কোন মাখলুকের সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে সেই কাজটি করেছে, কিংবা রাজা বাদশাহ বা প্রশাসনের ভয়ে সেই কাজটা করেছে, তাহলে তার সেই আমল গ্রহণীয় হবে না এবং তাতে তার সওয়াব দেওয়া হবে না। অনেকে মনে করেন যে এ বিষয়ে আহলুল ইলম জ্ঞানীদের ঐক্যমত রয়েছে যে সেই আমলটি আর গ্রহণীয় হবে না। এই ঐক্যমত মাজমু ফাতাওয়া ইবনে তাইমিয়া ভলিউম নম্বর 26 22 থেকে 23 পৃষ্ঠায় বর্ণনা হয়েছে। আল আশবাহ ওয়ান নাযায়ের ইবনে নুজাইম তিনিও বর্ণনা করেছেন। আল ইহকাম ইবনে হাজম তিনিও 32 নম্বর অনুচ্ছেদে এই কথাগুলি বর্ণনা করেছেন। তাহলে আশা করা যায় আপনারা বুঝতে পারছেন যে উলামায়ে কেরাম ইখলাসের কতখানি গুরুত্ব আরোপ করেছেন। বলছেন যে যদি ইবাদত করার সময় আল্লাহর সন্তুষ্টি তো আছে, কিন্তু তার আল্লাহর সন্তুষ্টির সাথে সাথে রিয়া আছে। রিয়া আছে মানে লোককে দেখানোর উদ্দেশ্য আছে, তো তার আমল বরবাদ হয়ে যাবে। কারণ যে আমলে রিয়া থাকবে সে আমলটি নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এবং রিয়া কি জিনিস এবং কখন কখন সে আমল থাকলে বানচাল হয়ে যায় বা গ্রহণ হয় না, বা কিছু গ্রহণ হয় কিছু হয় না, এর বিশ্লেষণ ইনশাআল্লাহ যখন আমরা ছোট শিরকের আলোচনা করব তখন রিয়ার আলোচনায় সেই কথাগুলি উঠে আসবে ইনশাআল্লাহ। তো আমরা তাহলে প্রথম শর্ত জানতে পারলাম যে ইবাদতের প্রথম শর্ত হচ্ছে ইখলাস থাকা। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। মানুষ যদি গুরুত্ব সহকারে বিষয়টি নেয়, আর যদি গুরুত্ব সহকারে না নেয় তাহলে কিছুই না, ধারাবাহিকভাবে মানুষ যেভাবে দুনিয়াতে দেখা দেখি আমল করছে করে যাবে। আজ একজন মানুষ যখন ইমামতি করে, যদি তার উদ্দেশ্যটা এই হয় যে আমি ইমামতি করব কিন্তু আসল উদ্দেশ্য আমাকে 10,000 টাকা দিতে হবে, নচেত আমি ইমামতি করব না, তাহলে ইমামতি করাটা ইবাদত। সেখানে ওর মধ্যে যদি দুনিয়াটাই প্রাধান্য পায় তাহলে তার ইমামত কিভাবে গ্রহণ হতে পারে? অনুরূপ কোন মুয়াজ্জিন যদি এরকম মনে করে, অনুরূপ কোন কোরআন শিক্ষা দেওয়ার শিক্ষক যদি এরকম মনে করে, দিন শিক্ষা দেওয়ার শিক্ষক যদি এরকম মনে করে, দায়ী দাওয়াতের ক্ষেত্রে যদি এরকম মনে করে, অনুরূপ বিভিন্ন ক্ষেত্রে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে দিনের কাজ, যেটাকে সওয়াবের কাজ বলা হয়, ইবাদতে মাহদা বলা হয়, সেই ইবাদতগুলি সম্পাদনের সময় যদি মানুষের আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া অন্য কোনো যে কোনো কিছুই থাক না কেন, যেটাকে দুনিয়াবী স্বার্থ বলেন বা দুনিয়াবী উদ্দেশ্য বলেন আরো ইত্যাদি বলেন, তাহলে সেই আমলে আর ইখলাস থাকলো না। আর যখন ইখলাস থাকলো না তখন সেই আমলটি গ্রহণীয় নয়। কারণ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন
ইবাদত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক। আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে ইবাদত। ইবাদতটির অধিকার একমাত্র আল্লাহর কাছে। কথাটি আরো সহজ করে বুঝেন। ধরে নেন যদি আপনি বলেন যে ভাই এই 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 পাওনাটা আমার হক, মানুষ বলে, কোথাও কেউ কাজ করেছে বা কারো কাছে কিছু পাবে, তখন কি বলে যে ভাই এই টাকাটার হক শুধু আমার আছে, এর টাকাটার উপর শুধু আমার হক আছে, এই জমির উপর শুধু আমার হক আছে, অধিকার আছে। তো যখন আপনার শুধু অধিকার আছে ও হক আছে, তার মানে অন্য কেউ শরীক হতে পারে না, যতক্ষণে আপনি তাকে অথরিটি না দেন বা অনুমতি না দেন। তো ইবাদত হচ্ছে আল্লাহর হক। এই ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হবে খাঁটি ভাবে। ওখানে আপনি কাউকে শরীক করতে পারেন না, কাউকে অংশী করতে পারেন না। ওই জন্য বলছিলাম যে বুঝতে চাইলে মানুষ বুঝতে পারে, না বুঝতে চাইলে কিছুই করার নয়, কিছু করার নেই। কিন্তু এটি একটি এমন বড় বিষয় যেটা প্রত্যেক ইবাদত গুজার ও ইবাদতকারীকে খেয়াল রাখা উচিত, যেন তার আমল নষ্ট না হয়, সওয়াব কম না হয়। যত বেশি ইখলাস থাকবে তত বেশি তার আমল গ্রহণীয় হবে ইনশাআল্লাহ। জি, আর ইবাদত কবুলের বা ইবাদতের দ্বিতীয় শর্ত হচ্ছে মুওয়াফাকাতু শারঈল্লাহ। মুওয়াফাকাতু শারঈল্লাহ কথার অর্থ হলো আল্লাহ তাআলার বিধানের অনুরূপ হওয়া, আল্লাহ তাআলার বিধানের মাফিক হওয়া। এই কথাটি অনেকে বলেছেন মুতাবাআত রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে হওয়া। কেউ বলেছেন আলা সুন্নাতে রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হওয়া। এই সবগুলিকে বলা যেতে পারে ইবাদতের দ্বিতীয় শর্ত। সেটা আল্লাহ তাআলার শরীয়তের বা বিধানের অনুযায়ী হোক, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হোক, মানে এই অনুযায়ী হওয়া এটা বলুক, কিংবা মুতাবাআত বলুক, এসব কিছু দ্বারাই ইবাদতের দ্বিতীয় শর্তকে বোঝায়। আল্লাহ তাআলার বিধানের মাফিক হওয়া, অনুরূপ হওয়া, বলছেন এটা হবে, অর্থাৎ ইবাদতটি হবে, সম্পন্ন হবে তার ঠিক সময়ে এবং তার গুণাগুণ অনুযায়ী। মানে ইবাদতটি সম্পন্ন করতে হবে ওই সময়ে এবং ইবাদতটির যাবতীয় বৈশিষ্ট্য ও গুণাগুণ, নিয়ম ও পদ্ধতি সেটা হবে ওই রূপ যে রূপ আল্লাহ তাআলার কিতাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে এসেছে। আল্লাহর কিতাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে ইবাদতটির সময় এবং ইবাদতটির নিয়ম ও পদ্ধতি যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে সেই ইবাদতটি সম্পাদন করতে হবে, সম্পন্ন করতে হবে। তাহলে তখন সেই ইবাদতটি গ্রহণীয় হবে। তাই ইবাদতে কোনো কিছু বর্ধিত করা যাবে না, বেশি করা যাবে না, কোনো কাজ বেশি করা যাবে না, কোনো কথা বেশি করা যাবে না যেটা প্রমাণিত নয়। যদি এমন ইবাদত হয় যে ইবাদতটির বর্ণনা এসেছে, তার সময় হয়ে এসেছে, তো ওইরকমই হতে হবে, ওই পদ্ধতিতেই সেটা করতে হবে যে পদ্ধতিতে শরীয়তে এসেছে, কিতাব বা সুন্নতে এসেছে। কোনো কাজ বেশিও করা যাবে না, কোনো কমও করা যাবে না, আর ওই সময় ছাড়া অন্য সময়ও করা যাবে না। অনুরূপ এমন কিছুকে ইবাদত হিসাবে করা যাবে না যাকে শরিয়া ইবাদত বলেনি। এই শর্তটি আশা করি বোঝা গেছে। কয়েকটা পয়েন্ট আছে, মানে যে ইবাদতটি প্রমাণিত যে নিয়মে ও যে সময়ে, সেটা ওই সময়ে ওই নিয়মই করতে হবে, এর উল্টা পাল্টা করা যাবে না। তাই জুমার নামাজ শনিবারে পড়লে হবে না, আর ফজরের নামাজ মাগরিবের সময় পড়লে হবে না, কারণ এর সময় রয়েছে। ঈদ আজকে মানালে হবে না, কারণ ওর সময় রয়েছে। কুরবানি আজকে করলে হবে না, কারণ ওর সময় রয়েছে। এটা হলো সময়ের মাফিক হওয়া, যে ইবাদতগুলোর সময় নির্ধারিত। অনুরূপ নিয়ম ও পদ্ধতি, নিয়ম ও পদ্ধতিতে প্রত্যেক রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু করেছেন, সাজদা করেছেন। রুকু একটা, সাজদা দুইটা। কোন ব্যক্তি যদি বলে যে না আমরা রুকু দুইটা করব, তাহলে বলবো আপনি পদ্ধতিতে ভুল করছেন, কারণ এই পদ্ধতি শরীয়তে নেই। যদি বলা হয় যে রোজা করতে হবে, কেউ বলছে না আমি একদিনও রোজা রাখবো, রাতেও রাখবো, তাহলে বলবো না এই রোজা আমাদের উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, এটা হয়তো তিনি করেছিলেন। তাহলে এটা হলো পদ্ধতিতে
ভুল হওয়া, পদ্ধতিটাও এবং সময়টা ওরকমই হবে যেটা কিতাবুল্লাহ এবং সুন্নাত রাসূলুল্লাহ এসেছে। কিছু বাড়ানো যাবে না কোন ইবাদতে, 1 কে 2 করা যাবে না, 2 কে 3 করা যাবে না, কাজও বাড়ানো যাবে না, কোথাও বাড়ানো যাবে না। কাজও বাড়া যাবে না, কোথাও বাড়া যাবে না, মানে মনে করেন কোন একটি ইবাদতের মধ্যে কথার দ্বারা, বাচনিক ইবাদত বচন দ্বারা হয়। ধরে নেন, মনে করেন সূরা ফাতিহা নামাজের একটি রুকন। এখন কোন মানুষ এটা বলতে পারে না যে সূরা ফাতিহাও রুকুন আর একটা অন্য সূরাও রুকুন, বা অন্য 3টা আয়াত রুকুন বা 10টা আয়াত রুকুন। তাহলে ও জিনিস বাড়াচ্ছে, বর্ধিত করছে, যেটা শরীয়তে আসেনি। অনুরূপ অন্য সময় করা যাবে না, যেরকম শুনলেন। অনুরূপ কোনো কিছুকে ইবাদত স্বরূপ করা যাবে না যেটা ইবাদত হিসাবে স্বীকৃত নয়। এটা হলো সবচেয়ে বড় কথা। কারণ ইবাদত শরিয়ার মুআফিক হওয়া না হওয়া ডিপেন্ড করছে যে ওটি ইবাদত না ইবাদত নয়। তাই যেটি ইবাদত হিসাবে স্বীকৃত নয় সেটি ইবাদত হিসাবে করা যায় না। আর এই শর্তটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাক্ষী আমরা শাহাদাতে দিয়ে থাকি, কালেমা শাহাদাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা যে সাক্ষী দিই, এই সাক্ষী থেকে এই শর্তের দলিল, এই সাক্ষী হচ্ছে এই শর্তের দলিল। কারণ কোন ব্যক্তি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকার করে, তার মানে হয় সে ইবাদত করবে না, সে আল্লাহর ইবাদত করবে না, কিন্তু ওই পদ্ধতিতে, ওই পন্থায়, যেই পন্থায় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কারণ ইবাদতটি, যে কোনো ইবাদত, সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং, আমরা কেউ দেখিনি যে কিভাবে করতে হবে, না তিনি আমাদেরকে বলেছেন আর না তিনি দেখা দিয়েছেন ওইভাবে করার জন্য। তাই যাবতীয় ইবাদত সেগুলো প্রথমে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সম্পাদন করেছেন। এই কারণেই তিনি প্রেরিত হয়েছেন, আর এই কারণে আমরা তাকে রাসূল হিসেবে মেনেছি। তাই ইবাদতটি সম্পাদনের নিয়ম হবে যেভাবে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পাদন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদের রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে দূরে থাকো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তা আমাদের গ্রহণ করতে হবে, আর যা তিনি নিষেধ করেন তা থেকে বর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন আমাদের কি দেন? অর্থ করি নয়, আমাদের দেন ইবাদতের পদ্ধতি, ইবাদত কিভাবে করতে হবে সেই নিয়ম ও তারিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বেলায় বলতেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখছো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতেন এবং বলতেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের বিধানগুলি তোমরা জেনে নাও। তাহলে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় বা শরীয়তের পদ্ধতিতে হওয়ার দলিল। মনে রাখবেন, কিছু মানুষ আজকাল বুলি আওড়াতে শুরু করেছে, যদিও বুলিটা তাদের এখনকার না, অনেক পূর্বের। আর সেটা হলো শুধু কোরআন মানতে হবে, সুন্নাহ মানার দরকার নেই বা প্রয়োজন নেই, বা সুন্নতে অনেক গোলমাল আছে, তাই কোরআন মানলেই হবে, সুন্নত মানা যাবে না বা হাদিস মানা যাবে না। এদেরকে বলা হয় আহলে কোরআন। এই আহলে কোরআন সত্যিকারে আমাদের দেশে যে আহলে কোরআন রয়েছে বা আহলে কোরআনের দলটা রয়েছে, এরা সত্যিকারে ইসলামকে মানতে চায় না, কিন্তু ডাইরেক্ট বলতে চায় না যে ইসলাম মানবো না বা ইসলামের বিধান মানবো না। কোরআনের উদ্ধৃতি দিয়ে নিজেকে মুসলমান প্রমাণিত করতে চাচ্ছে, কিন্তু আমল করতে চায় না। এরা শুধু বেআমলি মানুষ, আমলই নেই এদের কাছে। তো যাই হোক, ওই সকল লোকের জন্য এটি দলিল, এই আয়াতটি। কোন ব্যক্তি যদি বলে যে আমরা সুন্নাহ মানবো না বা সুন্নাহ মানার প্রয়োজন নেই বা ইত্যাদি কথা বলে, তাহলে এই আয়াতটা পেশ করবেন, সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে দূরে থাকো। এখন প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুই আমাদের কোরআন দেন, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজকর্ম ইত্যাদিও আমাদের দিয়ে গেছেন? তো তিনি যেগুলো শিখিয়ে যাচ্ছেন সেটাও গ্রহণীয়, আর ওটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মানে কোরআনেই এটা বলা হচ্ছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন সেটা আমাদের ওহী স্বরূপ দেন, সেটা আমাদেরকে তার কাজ স্বরূপ দেন, সেটা আমাদেরকে তার কথা স্বরূপ দেন, ওসিয়ত স্বরূপ দেন, নসিহত স্বরূপ দেন, উপদেশ স্বরূপ দেন, যাই মন তাই দেন, সেটা আমাদের গ্রহণ করতে হবে। এটা আল্লাহর আদেশ।
তাই যারা মনে করে যে শুধু কোরআন মানতে হবে, তাদের সেই কোরআনের ভাষাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে এবং হাদিস মানতে হবে, তার এটি বড় দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমার এই বিধানে নতুন কিছু আবিষ্কার করবে যেটা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীন ও শরীয়তে বা বলতে পারেন ইসলামে যা কিছু নেই, যেটা তার আদেশে, বলছেন আমাদের আদেশে, মানে আমাদের শরীয়তে ইসলামে যেটা নেই সেটা প্রত্যাখ্যাত। অনুরূপ তিনি আরো বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে ব্যক্তি এমন কোন আমল করলো যার উপর আমাদের আদেশ নেই, তা প্রত্যাখ্যাত। তাহলে আদেশ যার উপর নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আমলের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নেই, শরীয়তের আদেশ নেই, সেটা আমরা করতে পারি না, সেটা শুরু করতে পারি না সেই আমলটা, কিংবা ওই আমলটা আমরা সম্পাদন করতে পারি না যেটা আদেশ নেই। ওটাকে আমরা নতুন করে কোনো আমল আবিষ্কার করতে পারি না, আর যে আমলগুলি আছে সেই আমলগুলি নিয়ম নীতি চেঞ্জ করতে পারি না, ওইরকমই করতে হবে যেরকমই আছে, নচেত প্রত্যাখ্যাত হবে। এটা হচ্ছে ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত। আমাদের বা আপনাদের যে সকল ভাইয়েরা আপনারা এই ক্লাস শুনছেন তাওহীদের, আশা করি এই বিষয়গুলি মাথায় রাখা, ইবাদত কবুল হওয়ার জন্য, শিরক থেকে বাঁচার জন্য, ইবাদতটি খাঁটি রূপে হওয়ার জন্য এই বিষয়গুলি খুবই অত্যন্ত জরুরি। মানুষ ইবাদত করলেই নয়, বরং ইবাদতের পূর্বে তার জন্য যেগুলো জরুরি সেগুলো জানা এবং সেগুলোর প্রতি বিশ্বাস রাখা, ওই অনুযায়ী ওই পন্থায় আমলটি করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কর্তব্য। তাই আমরা বলতে পারি আজকের পড়াশোনার সারাংশ হলো যে ইবাদতের তত্ত্ব কথা হচ্ছে পূর্ণ ভালোবাসার সহিত পূর্ণ বিনম্রতা ও বিনয়ী, এটাই হচ্ছে ইবাদতের আসল রহস্য। যে কাজে যে ব্যক্তি পূর্ণ ভালোবাসা দিতে পারে, সাথে সাথে পূর্ণ বিনম্রতা দিতে পারে, তখন সেটাকেই ইবাদত বলা হয়। যদি কোনো ব্যক্তির মধ্যে ভালোবাসা থাকে, বিনম্রতা না থাকে, ইবাদত হয় না। কারোর মধ্যে বিনম্রতা আছে কিন্তু ভালোবাসা নেই, মানে যার সে ইবাদত করছে তার ভালোবাসা অন্তরে নেই, তাহলে সে ইবাদতকারী হতে পারে না এবং তার সেটা ইবাদত হিসাবে গ্রহণ হতে পারে না। ইবাদত কবুলের দুটি শর্ত রয়েছে। ওই সকল ব্যক্তি যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছেন, মুমিন ও মুসলিম যারা, সেরকম ব্যক্তি ইবাদত করতে চাইলে দুটি শর্ত তাদের মধ্যে রয়েছে। কিন্তু যদি অমুসলিম হয় তাহলে তাদের জন্য একটি শর্ত আরো বাড়িয়ে দেওয়া যাবে, সেটি হলো প্রথমে তাকে ঈমান আনা, দ্বিতীয়টি ইখলাস, তৃতীয়টি শরীয়তের পন্থা অনুযায়ী ইবাদতটি করা। ইখলাস কথাটির সাধারণ অর্থ হলো খাঁটি। আল্লাহর জন্য ইখলাসের সহিত ইবাদত করতে হবে। ইবাদতে ইখলাস বলতে বোঝায় খাঁটি ভাবে ইবাদতটি আল্লাহর জন্য হওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া, তাতে পার্থিব বা দুনিয়ার কোনো সন্তুষ্টি বা লাভ লালসা না থাকা, লোভ লালসা না থাকা। আর এর দলিল হচ্ছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত কবুলের দ্বিতীয় শর্তটি হচ্ছে শরিয়ার আল্লাহ তাআলার বিধান মাফিক বিধান অনুযায়ী ইবাদতটি হওয়া, শরিয়ার বিধান অনুযায়ী ইবাদতটি হওয়া, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদতটি হওয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ও পন্থায় ইবাদত হওয়া, সেটা যেমন যদি সময়ের সাথে সম্পৃক্ত হয় তাহলে ওই সময়ে হওয়া, এবং ওই রকম ওই নিয়মে হওয়া যে নিয়মে সেটা বর্ণিত হয়েছে ও প্রমাণিত। আর এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শাহাদাত আমরা দিয়ে থাকি ঈমানের সময়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেই শাহাদাত থেকেই এই শর্ত পাওয়া যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মানার অর্থ হলো যে আমরা আল্লাহ তাআলার ইবাদত ওই পদ্ধতিতেই, ওই পন্থাই করব যে পন্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা দেন তা তোমরা ধরে রাখো, আর যা থেকে নিষেধ করেন তা থেকে দূরে থাকো। আশা করি ইবাদতের মূল মন্ত্র, তত্ত্ব এবং ইবাদতের শর্ত দুটি আপনারা শুনলেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অন্য কারো ভয়ে ইবাদত করা, এটি হচ্ছে শিরক। তাহলে যখন কেউ বাবা মা যেন অভিভাবকের ধমকে কিংবা ভয়ে বা সে খেতে দিব না এরকম ক্ষেত্রে কেউ ইবাদত করে, তাহলে এটাকে কি হিসাবে বলবেন বা এটাকে আমরা কিভাবে নিব? আর এর সাথে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করার জন্য মাধ্যম নির্ধারণ করা কি শিরক? আসসালামু আলাইকুম। আমরা স্পষ্ট বলেছি যে ইখলাস মানে হলো ইবাদতটি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করা, ওকে ইখলাস বলা হয়। তাই যদি কোনো ব্যক্তি বাপ মায়ের ভয়েতে ইবাদত করে, ওর ইবাদত গ্রহণ হবে না, ইখলাস নাই। সত্যিকারে যদি সেই বাচ্চা, সেই শিশু এই কারণেই নামাজ পড়েছে বা রোজা করেছে যে না করলে ওর বাপ মারবে বা অমুক করবে তমুক করবে, সেই কারণে তাহলে ইবাদত হবে না। এই কারণে বাচ্চাকে শিক্ষা দেওয়া, বাচ্চাকে ধমক দেওয়া দুটি ভিন্ন ভিন্ন জিনিস। প্রথমে বাচ্চাকে শিক্ষা দিতে হবে, না মানলে ধমক দিতে হবে। তাই বাচ্চাদেরকে প্রথমে শিক্ষা দিতে হবে যে এই যে তুমি নামাজ পড়বে, রোজা করবে, এটা আল্লাহর জন্য হবে, এটা আমাদের জন্য হবে না, আমাকে খুশি করার জন্য হবে না, আল্লাহর জন্য হবে। এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা আল্লাহর সাথে সম্পর্ক। এই তাওহীদের শিক্ষার উপর বাচ্চাদেরকে বড় করতে হবে, তাহলে তাদের মধ্যে ইখলাস থাকবে ইবাদতে। আর এই শিক্ষা না দিতে গেলে তো সমস্যা হয়। হ্যাঁ, বাকি থাকলে যদি পিতা মাতা বাচ্চাদেরকে, তাদের সন্তানদেরকে ইবাদতে আগ্রহী করতে চায় বা ইবাদত করতে তাদেরকে উদ্বুদ্ধ করতে চায়, শিক্ষা দিতে চায়, সেজন্য এরকম পদক্ষেপ দিলেই নেওয়া যায়। কিন্তু বাকি থাকলে যখন সে ইবাদতটি করছে, যে ছেলে ও সন্তান, তার মধ্যে ইখলাস থাকতে হবে। একটা হলো যে পূর্ণ বাপের ভয়েই নামাজ পড়েছে, তাহলে তার ইবাদতটি পুরোটাই বানচাল হয়ে যাবে। আর যদি এসেছে মসজিদে আল্লাহর ইবাদত করার জন্য, মাঝে মাঝে না পড়লে বাড়িতে কি বলবে এরকম মনে আসে, আবার উদ্রেক হয়ে আবার চলে যায়, তাহলে ইনশাআল্লাহ তার ইবাদত কবুল হবে। আর একটা কি বললেন যেন, দোয়ার সময় ওসিলা করা। দোয়ার সময় ওসিলা বলতে কি বোঝায় ওটা বুঝলাম না আমি। মানে একটা হলো যে দোয়া কবুল হওয়ার জন্য ওসিলা দেওয়া, দোয়া কবুল হওয়ার জন্য ওসিলা দেওয়া, যে হে আল্লাহ, আমরা এই দোয়া করছি, গুনাহগার মানুষ ইত্যাদি, আমার দোয়া কেন কবুল হবে কি হবে না, সেই কারণে দোয়াটাতে ওসিলা দিচ্ছে। কিভাবে? যে তোমার রসুলের ওসিলায় আমাদের দোয়া কবুল করো, বা অমুক পীরের ওসিলায় আমাদের দোয়া কবুল করো, বা অমুক ওসিলায় আমাদের, এটা বিদআত, এটাকে বিদআত বলা হয়। দোয়াতে এরকম কোন ব্যক্তির বা সত্তার বা সম্মানের ওসিলা দেওয়া বিধান শরীয়তে নেই, তাই এটা বিদআতে পরিণত হবে। কিন্তু যদি কেউ এই বিশ্বাস রাখে যে আমাদের এই দোয়া কবুল হয় না ওসিলা ধরা ছাড়া, একটা হলো দোয়াতে ওসিলা দেওয়া, দোয়াটা কবুল হোক সেই কারণে। আর একটা হলো কি, যে আমাদের যেমন দোয়া কবুল হয় না ওসিলা ধরা ছাড়া, তেমন কোন ইবাদতই কবুল হয় না, তাই যাবতীয় ইবাদত অমুক পীরের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছায়, এই বিশ্বাসটাকে শিরক। এটা হচ্ছে মুশরিকদের ধারণা। তারা মনে করে যে ইবাদত বন্দেগী ইত্যাদি ডাইরেক্ট আল্লাহর কাছে যাবে না, সেই কারণে কারো মাধ্যমে যাবে। তাই আমার নামাজ বা রোজা বা হজ যাকাত ইত্যাদি এটা আমি করি বটে, কিন্তু আল্লাহর দরবারে পৌঁছে দেন বা আল্লাহর কাছে গ্রহণীয় হওয়া না হওয়া ডিপেন্ড করে আমার বাবার উপর ধরেন, তাহলে তখন সেটা শিরকে পরিণত হবে বা বড় শিরক হবে। কিন্তু আমি আল্লাহর জন্য ইবাদতটি করছি, কোন ওসিলা ছাড়াই আল্লাহ নিতে পারেন, কিন্তু যেন কবুল হয় বেশি করে, এই আশায় ওসিলা দেওয়া দোয়াতে বা ইবাদতে। এবং এরকম বলা যেটা নবীর ওসিলায় কবুল করো, এটাকে বলা হয় ব্যক্তি সত্তার ওসিলা দেওয়া। ওসিলার চ্যাপ্টার ভালো করে পড়লে এই বিষয়গুলি আপনাদের কাছে স্পষ্ট হবে।
ইসলামিক দৃষ্টিতে নিকট আত্মীয় কারা? বাবা মা ভাই বোন ছাড়া। আর ইসলামিক নিয়ম অনুযায়ী কাদের প্রতি আমাদের দায়িত্ব বেশি? আপনি প্রথমে বলেছেন যে নিকট আত্মীয় বলতে কি বোঝায়? আত্মীয়তা আর নিকট আত্মীয়তা, নিকট আত্মীয়তার মধ্যে অবশ্যই বাবা মা আগে আসে, যাকে রেহামের সাথে সম্পন্ন বলা যেতে পারে। যেই সম্পর্কগুলি জি রেহাম মানে মায়ের গর্ভের সাথে সম্পর্ক, সেগুলো হচ্ছে নিকট আত্মীয়। আর আত্মীয়তা এটা ব্যাপক, অবশ্যই পিতা মাতা, তারপর ভাই বোন, তারপরে ছেলে মেয়ে, এরা হচ্ছে আত্মীয়তা বন্ধনের সবচেয়ে নিকটতম। এখানে আমি খুবই স্পষ্ট করে আপনাকে বলতে পারছি না, তবে যে সকল লোকের মানুষের আল্লাহ রাব্বুল আলামিন ফারায়েজ নির্ধারণ করে দিয়েছেন, ফারায়েজ মানে কারা কারা কোন মৃত ব্যক্তির সম্পদ কারা কারা পাবে, যারা পাবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের নাম নিয়েছেন এবং তাদের বর্ণনা দিয়েছেন, আমার ধারণা অনুযায়ী তারাই হচ্ছেন সবচেয়ে বেশি নিকটাত্মীয়। আর বাকি আত্মীয়তার সম্পর্ক, এক আত্মীয়র সাথে আরেক আত্মীয়তা, ওটা একটা সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। ইসলামিক ভ্রাতৃত্ব একটা আত্মীয়তা সম্পর্ক, এটাকে ইসলামিক ভ্রাতৃত্ব বলা যেতে পারে, এটাও আত্মীয়তা। তবে এই আত্মীয়তাটা দুর্বল, আর জি রাহমের আত্মীয়তাটা সবল। এটা হচ্ছে নিয়ম। বাকি তাহলে ইসলামিক নিয়ম অনুযায়ী কাদের প্রতি আমাদের দায়িত্ব বেশি, মানে কোন দিক দিয়ে দায়িত্বের কথা বলছেন? না দুনিয়াকে দেখাশোনার জন্য? অবশ্যই প্রত্যেক মানুষের প্রথম দায়িত্ব হলো স্বয়ং তার নিজ ও নিজ পরিবারকে দেখা। নিজ ও নিজ পরিবারের দায়িত্বটা সবচেয়ে বেশি। আর পরিবার বলতে যেমন নিজের স্ত্রী ও সন্তানকে বোঝায়, তেমন পিতা মাতাকেও বোঝায়। যদি পিতা মাতা ভিন্ন না থাকে তাহলে তাদেরকে সাথে রাখা অবশ্যই কর্তব্য। যতক্ষণ পিতা মাতা নিজে আলাদা হয়ে না থাকতে চায়, ততক্ষণ পর্যন্ত একজন ছেলের বা লোকের প্রয়োজন যে সে তাকে, তার পিতা মাতাকে তার সাথে রাখবে। মনে রাখবেন, পিতা এবং পিতার পিতা সবার একই মর্যাদা হবে, মাতা এবং মাতার মাতা সেগুলো একই মর্যাদা হবে। মানে তারা যদি পিতা বেঁচে থাকে, বাবা আর তার দাদু থাকে, তাহলে বাবার মতোই সেও অগ্রাধিকার পাবে তার সাথে থাকা, বা তার প্রতি হকটা বেশি। মোট কথা হলো, পিতা মাতা যদি ভিন্ন করা যাবে না পিতা মাতাকে, যতক্ষণে তারা স্বইচ্ছায় না হতে চায়। আর ওই সময় তারাও পরিবারের অন্তর্ভুক্ত থাকবে। যেমন নিজ নিজ পরিবার বলতে অবশ্যই সে ব্যক্তির পিতা মাতা এবং তার সন্তান ও সন্ততি, এগুলো হচ্ছে সবচেয়ে নিকটাত্মীয় এবং এদের উপর বেশি দায়িত্ব। অনুরূপ শরিয়ার দৃষ্টিতে যদি আমি বলবো উত্তমগুলো নিজ ভাষায় করবেন না। একটি পার্থক্য করা হয়েছে যে ফরজ নামাজে নিজ ভাষায় দোয়া করা যাবে না, নফল নামাজে করা যাবে। যদিও এই পার্থক্যের দলিল খুব মজবুত নয়, এই পার্থক্য করার দলিল খুব মজবুত নয়, কিন্তু তারপরেও ফরজ নামাজ একটি এমন ইবাদত, যেই ইবাদতটি যা কিছু করতে বলা হয়েছে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই রূপেই সম্পাদন করাটাই বেশি উত্তম হবে। কারণ সালাত
নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে তাআব্বুদ, পুরোটাই হচ্ছে ইবাদত। আর এখানে এতখানি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে ফালিয়াখতার মা শা, ফালিয়াখতার মিনাদ দুআ, সে সেজদায় মানুষ বেশি বেশি আল্লাহর নিকটবর্তী হয়, তাই তোমরা বেশি বেশি করে দোয়া করো। তো বেশি বেশি করে দোয়া করো, এতখানি তো ঠিক আছে, তাই দোয়া আমরা বেশি বেশি করব, এতখানি প্রমাণ হচ্ছে। কিন্তু তার সেটা আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করা যাবে কি যাবে না তার প্রমাণ নেই। আর নামাজের কোনো দোয়াই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজ ভাষায় বা নিজ জাতির ভাষায় ইত্যাদিতে তোমরা করতে পারো বা করো এরকম কিছু বলা হয়নি। তাই নামাজটা তাআব্বুদ, আরবি ভাষায় সালাত আদায় করাটাই হচ্ছে তাআব্বুদি ইবাদতের কাজ। সেজন্য আমি মনে করি, যদিও হয়তো দলিল প্রমাণ ঘাটাঘাটি করে কেউ ফতোয়া দেয় বা দেওয়ার সম্ভাবনা বের করতে পারে যে নিজ ভাষাতেও দোয়া করা যায়, এই সম্ভাবনা মানুষ বের করতে পারে। আমি আপনাকে বলছি যে এই সম্ভাবনা, নিজ ভাষাতে দোয়া করার সম্ভাবনা মানুষ বের করতে পারে ফরজ নামাজে, আর নফল নামাজে তো আছে। কিন্তু উত্তম হবে, যেহেতু নামাজটি তাআব্বুদ ইবাদতের কাজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আর সবগুলো আরবিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, অন্য ভাষার কথা বলেননি। তাই দোয়া করার স্বাধীনতা থাকলেও সেই দোয়াটিও যেন মানুষ আরবিতে করে, যেন তার ইবাদত নষ্ট না হয় বা সংশয়ে না পড়ে। যদি কোনো মানুষ সত্যিকারে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে চায়, তাহলে কোরআনেই বা হাদিসেই এমন অনেকগুলি দোয়ার শব্দ আছে, বাক্য আছে, যেগুলি আপনি মুখস্থ করে বলতে পারেন। আর এটা মনে রাখবেন, মানুষ নিজ ভাষায় যাই কিছু বানাক না কেন দোয়া স্বরূপ, যাই কিছু বলুক না কেন দোয়া স্বরূপ, যেটা শরিয়ার ভাষায় দোয়া হিসাবে স্বীকৃত, তার চাইতে উন্নত হতে পারে না। এই কথাটা একেবারে মাথায় 100% রাখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সকল দোয়া প্রমাণিত কিংবা কোরআনে যে সকল আয়াত দোয়া হিসাবে স্বীকৃত, এরকম জানে ও মানে পূর্ণ অর্থের দোয়া কোনো মানুষ আবিষ্কার করতে পারে না। সেজন্য দোয়া যখন আপনি বেশি বেশি করতে চান, আপনার ইমাম যদি বেশি সময় দেয়, তাহলে একজন মানুষের কর্তব্য হবে সে কিছু দোয়া শিখবে। যেমন সে নামাজের ইত্যাদি দোয়া আরবিতে শিখেছে, তেমন সে দোয়া শিখবে যে আমার ইমাম সময় দিলে বা আমিও করলে ওই দোয়াটি পাঠ করব। আশা করি বুঝেছেন। আমি বলছি সম্ভাবনা মানুষ বের করতে পারে, কিন্তু উত্তম হলো আরবিতে করা। অনেকে মুসাফা করে বুকে হাত রাখে, এমন কি করা যাবে? বুকে হাত রাখার প্রমাণ পাওয়া যায় না। মুসাফা করার পর বুকে হাত রাখার কোনো প্রমাণ পাওয়া যায় না, তাই করতে হবে না। আর এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করা, সালাম দেওয়া, মুসাফা করা, এটা ইবাদত। আর ইবাদতটি কবুল হওয়ার শর্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করা। কোন অপরিচিত মৃত ব্যক্তিকে কিভাবে চিহ্নিত করে তার লাশ দাফন করবে? সে কাফের নাকি মুসলিম? চিহ্নিত করার অনেক উপায় আছে। তার মধ্যে একটি উপায় মানুষের খতনা দেখা না দেখা, এবং এই সময় এটা জায়েজ যে যদি সন্দেহ হয় কোনো লাশের, অপরিচিত কোনো লাশ যদি পাওয়া যায়, সন্দেহ হয়, তাহলে সে মাসতুম না মাসতুম নয়, এটা একটা পরিচয়ের, মানে খতনাওয়ালা না খতনাবিহীন, এটা একটা পরিচয়ের প্রথম নিয়ম। যদি মহিলা হয় তাহলে ওটাকে শরীয়তের পরিভাষা বলা হয় কারিনা, মানে তার উপকরণ দেখা। ইসলামের বা মুসলিমের কোন আলামত চিহ্ন দেখা, চিহ্ন অনেক থাকতে পারে, নামাজের সাজদার, তারপরে তার শরীরে, তার পকেটে ইত্যাদিতে, তার নাম ঠিকানা ইত্যাদিতে পাওয়া যেতে পারে। এরপরেও যদি কোন রকমেরই কিছু না পাওয়া যায়, তাহলে অধিক অনুমানের উপর আমল করতে হবে। ওখানকার জ্ঞানী গুণীরা অধিক অনুমান যেটা করবেন সেই অনুযায়ী তার জানাজার নামাজ দেওয়া হবে। মানে নিশ্চিত হওয়া যাচ্ছে না, আর কোনো আলামতও পাওয়া যাচ্ছে না, নিশ্চিত হতে পারলেন না যে সে মুসলিম না মুসলিম নয়,
আলামতও কিছু পেলেন না, তাহলে তখন অধিক অনুমানের উপর আমল করতে হবে। অনুমান লোকেরা, ওখানকার লোকেরা তার লাশ ইত্যাদি দেখে একটা অনুমান স্বরূপ লাগাবেন, এবং অধিক অনুমান যদি হয় যে না সে মুসলিম হওয়ারই অনুমানটা বেশি, তাহলে তাকে মুসলিম ধরে তার জানাজার নামাজ আদায় হবে। আর যদি অধিক অনুমান হয় যে না এ মুসলিম মনে হয় না, তাহলে জানাজার নামাজ হবে না। কোরআনের বাংলা তর্জমা সর্বপ্রথম কে করেছেন একটু বলবেন প্লিজ? আউট নলেজ ভাই, এগুলো সম্পর্কে আমি কিছু বলতে চাই না, কারণ এটা কোরআন হাদিসের প্রশ্ন নয়। সেগুলো নিয়ে অনেক মতভেদ। কোরআনের বাংলা তর্জমা অনেকে বলেন কেউ কোন একটা হিন্দু করেছিল, ওই কথায় মানুষ বলে, কিন্তু আমি এই ইতিহাসের সত্যতা জানি না। মাহমুদ হাসান মনে, শেখ ওই দিন ইমাম ফজরের ফরজ সালাতের 2 রাকাতের রুকুর পরে বিতর সালাতের মতো দোয়া করলেন। যে কোনো ফরজ সালাতের শেষ রাকাতের রুকুর পরে দোয়া করা যাবে কিনা? জি, এটা একটি ফিকহি মাসালা। ফজরের ফরজ নামাজ আদায় করার সময় শেষ রুকু যখন হবে তখন দোয়ায়ে কুনুত পড়া যায়, কুনুতে নাজেলা। কুনুত, দোয়ায়ে কুনুত 2 প্রকারের, একটা হলো বিতরের কুনুত, বিতরের নামাজে পড়তে হয়, আর একটা হলো ফরজ নামাজের দোয়ায়ে কুনুত, ওটাকে বলা হয় কুনুতে নাজেলা। নাজেলা মনে হয় বলা হয় কোন মুসলিম জাতি ও সমাজের উপর কোন দুর্ভিক্ষ, কোন বিশেষ সমস্যা আসার সময় আল্লাহর কাছে দোয়া করা, সেটা দুর্ভিক্ষ হোক, বিশেষ সমস্যা হোক, তাহলে ওই সময়ে ফরজ নামাজের রুকুর পরে, বিশেষ করে ফজরের নামাজের রুকুর পরে কুনুতে নাজিলা পড়া প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1 মাস ধরে এই কুনুতে নাজিলা পড়েছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু সাহাবীকে হত্যা করে দেওয়া হয়েছিল বিশেষ চক্রান্তের পর, তো তার রাল এবং জাকওয়ান এই 2টি গোষ্ঠীর উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাজিলা পাঠ করেছিলেন এবং তাদেরকে বদদোয়া দিয়েছিলেন তো মুশরিকদের উপর। তো সেই জন্য কুনুতে নাজিলা তাহলে এটা কোন সময় হবে? বিশেষ এক সমস্যার সময়, যখন মুসলিম জাতির উপর, মুসলিম সমাজের উপর বড় ধরনের বিপদ আসবে বা ক্ষতিগ্রস্ত হবে, তখন এই কুনুতে নাজিলা পড়া জায়েজ। বাকি থাকলো এনি টাইম পড়া জায়েজ কি জায়েজ না, সব দিনই পড়া জায়েজ কি জায়েজ না। কিছু ওলামা মনে করেন, বিশেষ করে শাফি ওলামারা মনে করেন যে সব সময়ই পড়া জায়েজ। কেন বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস ধরে পড়েছেন, যে আমলটি 1 মাস ধরে প্রমাণিত, সেটা সবসময় পড়া জায়েজ। সেজন্য শাফি মাযহাবের মসজিদে যদি আপনারা নামাজ পড়েন কোন দেশে, তাহলে তাদেরকে দেখবেন তারা অধিকাংশ নামাজের শেষে এই কুনুতে নাজিলা পড়ে থাকে। যেটা সহিহ মত সেটা হলো বিশেষ সমস্যার সময় কুনুতে নাজিলা পড়া উত্তম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্যার সময়ই পড়েছিলেন, আর অন্য সময়ে বা পরে বা তার আগে এই কুনুতে নাজিলা পড়েননি। আসসালামু আলাইকুম শেখ, দোয়াতে যদি শর্ত জুড়ে দেওয়া কি ধরনের গুনাহ? যেমন কাজটা ভালোভাবে করতে পারলে মিসকিনকে 100 টাকা দিব, এটা দোয়াতে শর্ত না, এটাকে নজর বলে। এটাকে নজর বলে, এটাকে দোয়ায় শর্ত দেওয়া বলে না। যদি আমি পাশ করি বা কাজটা ভালোভাবে করতে পারি তাহলে 100 জনকে দিব, এটাকে বলা হয় মান্নত করা, নজর করা। যদিও সে এটা দোয়াতে বলুক বা এমনি বলুক বা আর কোনো সময় বলুক, তো এটাকে বলা হয় মান্নত করা। মান্নত প্রথমত করা উচিত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত করেননি এবং তার সম্মানিত সাহাবাগণ মান্নত করতেন না। আর মান্নতের শর্ত থাকে, করে দিলে তাহলে আমি এটা দিব, কিন্তু মান্নত ছাড়াই দান করা, সাদকা করা উত্তম। অর্থাৎ সে শর্ত দেবে না যে আল্লাহ আমার এই কাজটা যেন ভালো করে হয়, বা আমি যেন রোগ থেকে মুক্তি পাই, বা অমুক যেন রোগ থেকে মুক্তি পায়, আল্লাহ তাকে শেফা দান করো, আমি তোমার রাস্তায় এই সাদকা করছি। এরকম সাদকা বালা মুসিবত দূর করে,
কিন্তু নজর না বালা মুসিবত দূর করে, না না কল্যাণ বয়ে আনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউআখিরু শাইউন লা ইউকদ্দামু শাইউন ওয়া লা ইউআখির। মান্নত কোনো কিছুকে আগে করে না, পিছিয়ে করে না। মান্নতের মাধ্যমে কোনো কিছু হয় না, আর কোনো কিছু হওয়ার ছিল তা হলো না, এরকমও না। তো মান্নত ভাগ্যকে আগে পিছিয়ে করে না, ওর কোনো লাভ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বলছেন, ইন্নামা ইউখরিজু মিন বানিল বখিল, বখিলের মাল সম্পদ থেকে বের করে নেওয়া হয়। সেজন্য শর্ত দেওয়াটাই হচ্ছে মান্নত করা, আর মান্নত না করাই উত্তম। তবে যদি কেউ মান্নত করে ফেলে তারপরেও, তাহলে সে যেন মান্নত পূরণ করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান্না যারা আইয়ুতি আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য মানে নেকির মান্নত করে, সেজন্য সে মান্নত পূরণ করে। আর গুনাহের মান্নত করলে যেন পূরণ না করে, কাফারা দেয়। শেখ আব্দুল কাইয়ুম, দুয়া, জিকির, মুনাজাত, ইবাদত, এই চারের মধ্যে কিভাবে পার্থক্য করব, এর মধ্যে আমাদের সমাজে কিভাবে লোক বিদআত করে। ওরে বাবা, মানে আকাশ ফাটা প্রশ্ন আব্দুল কাইয়ুম আপনার, যাকে বলে আকাশ ফাটা। কিভাবে পার্থক্য করবেন, এটা তো করবেন এই প্রশ্নে, আবার আমাদের সমাজে কি কি করে এগুলো ব্যাপারে মানে আমি একটা বক্তৃতা চালাই আপনার এই প্রশ্নের জন্য। হ্যাঁ রফিক ভাই, এরকম প্রশ্ন শিখিয়েছেন ওকে। আমাদের দেশে বল বুঝবেন না, ওর কথাটা আমাকে পড়তে হচ্ছে। দুয়া, জিকির, মুনাজাত ও ইবাদত সবগুলার একটা পরস্পর সম্পর্ক রয়েছে, অর্থাৎ সবগুলাই ইবাদতের অংশ। এটা হলো এক নম্বর। পার্থক্য হলো যে এর মধ্যে তিনটি কথা একই, শুধু শুধু শব্দের পার্থক্য। তার মধ্যে একটা বাঙালি পার্থক্য বা বাকিটা অন্য পার্থক্য। দোয়া, যেটা দোয়া সেটা ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন, আর দোয়া ওয়াল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। তাহলে দোয়া আর ইবাদত একই জিনিস হলো। মুনাজাত, আমাদের দেশের লোকেরা পার্থক্য করেছে। মুনাজাত মনে করছে নামাজের পরে যেটা, ফরজ নামাজের পরে যেটা বলতে হয় ওটাকে মুনাজাত। মুনাজাত বলে ইসলামে কিছু নেই। এই শব্দটাই নতুন, এই পরিভাষাটাও নতুন। ওটা দোয়া, ওরা নাম দিয়েছে মুনাজাত। মুনাজাত নাম শরীয়তে আসেনি, কোন ফিকহের কিতাবেও আসেনি, আর হাদিস কোরআনে তো নেই। তো মুনাজাত শব্দটি অন্য অর্থে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষ নামাজে দাঁড়ায় তখন মুনাজির আব্বা, সে তার রবের সঙ্গে মুনাজাত করে। আর ওখানে মুনাজাত মানে হলো চুপি চুপি কথা বলে। আর দোয়ায় মানুষ চায়, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। তো চুপি চুপি আল্লাহর সঙ্গে আলাপ করাকে মুনাজাত বলা হয়। আর সেটা হচ্ছে নামাজ আদায় করা, কথা বলা নয় আল্লাহর সঙ্গে। নামাজ সালাত আদায় করাটা হচ্ছে মুনাজাত করা। তো পুরো নামাজটাই মুনাজাত, কিন্তু তারা ওইটাকে মুনাজাত নাম দিয়ে দিয়েছে দোয়া করাটাকে মুনাজাত। সেই জন্য এই পরিভাষাটা আমাদের পড়াশোনায় আসবে না, কখনো পাবেন না। তবে আমরা বলবো মুনাজাত শব্দটি তারা যে অর্থে নিচ্ছে সেটা দোয়া, যদিও তারা নাম রেখেছে মুনাজাত। তাহলে দোয়া হলো, ইবাদতও তাই হলো, মুনাজাতও তাই হলো, তিনটা একই জিনিস হলো। এখন থাকলে জিকির এবং দোয়ার মধ্যে পার্থক্য কি? একটু সামান্য পার্থক্য আছে। সামান্য পার্থক্য হলো যে সাধারণত জিকিরে আল্লাহর কাছে কোনো প্রার্থনা থাকে না, বাহ্যত কোনো প্রার্থনা থাকে না। এই কথাটা মনে রাখবো, পার্থক্য থাকে না নয়, বাহ্যত পার্থক্য থাকে না। দোয়াতে বাহ্যত প্রার্থনা থাকে, আবেদন থাকে, সেটা দোয়াই হোক, মুনাজাতেই হোক, ইবাদতেই হোক। বাহ্যত প্রকাশ্যে একটা কিছু চাওয়ার থাকে। দোয়াতে আপনি অবশ্যই চান, আল্লাহ আমাকে এই দাও, সেই দাও, অমুক করো, ক্ষমা করো, জান্নাত দাও, সব চাওয়া। ইবাদত তাই, কি বলে যে মুনাজাত তাই, মানে মুনাজাত নাম দিয়েছে কিন্তু কোনো কিছু চায়। কিন্তু জিকিরে কি আছে? জিকিরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আছে, পবিত্রতা বর্ণনা আছে, বাহ্যত কোনো নাই, আবেদন নাই। যেমন সুবহানাল্লাহ, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছে, আলহামদুলিল্লাহ তোমার এই সমস্ত প্রশংসা ইত্যাদি। তাহলে জিকিরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নেই কোনো সামর্থ্য, নেই কোনো শক্তি তুমি ছাড়া। তাহলে এই জিকির গুলোতে সাধারণত বাহ্যত দৃষ্টিতে কোনো আবেদন থাকে না। কিন্তু পূর্ণ জিকিরটা করার উদ্দেশ্য কি? আবার আল্লাহ তাআলার সওয়াব অর্জন করা এবং গুনাহ মাফ করা। তাহলে ঘুরে ফিরে একটা চাওয়া পাওয়া থাকছেই, কিন্তু বাহ্যত থাকছে না। দোয়া ও জিকিরের মধ্যে পার্থক্য হলো যে দোয়াতে আবেদন থাকে, ফরিয়াদ থাকে বাহ্যত ভাবেই,
আর জিকিরে বাধ্যতভাবে আবেদন ও ফরিয়াদ থাকে না, কিন্তু পুরো জিকিরটা করার পর যেটা উদ্দেশ্য থাকে সেটাতে কোনো না কোনো রূপে একটা আবেদন ও দোয়া থাকে। হ্যাঁ, আর এগুলোর মধ্যে কিভাবে বিদআত হয় সেটা আপনারা বুঝেন এবং তৈরি করেন। এটা হলো আসল কথা, যেটা একটু আগে বললাম। হ্যাঁ আক্তার ভাই আর রফিক ভাই, উত্তর ভালো হয়েছে না হয়নি? হ্যাঁ শাহজালাল, উত্তর ভালো হয়েছে না হয়নি আব্দুল কাইমের জন্য? বাকি উত্তরটা আপনি ক্লিয়ার করবেন আব্দুল কাইম, বাকিটা আমি আর বুঝছি না। আকাশ ফাটা প্রশ্ন করে দেওয়ার পর আমাকে বিদআতেরও বর্ণনা দিতে হবে। বিদআত গুলো আপনারা চিনে নেন, কেন পড়াচ্ছেন মৌলিক তৌহিদ? হ্যাঁ শুনেন। ওকে আক্তার ভাই, জুমার সালাতের সময় মেয়েদের রুমে টিভির মাধ্যমে খুতবা প্রদান করায় শরীয়ত কোনো বাধা আছে কি? নতুন মাসলা এবং এই যুগের মাসলা এটা, যে জুমার সালাতের সময় মহিলাদের স্থানে টেলিভিশনের ব্যবস্থা করা, যেন তারা খতিবকে দেখতে পায় এবং খতিবের এও শুনতে পায়। আমি সত্যিকারে এর বর্তমান সমাধান কি তা জানি না, কিন্তু আমার সাধারণ নলেজ অনুযায়ী যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করতেন তার মসজিদে এবং মহিলারা পিছনে থাকতেন, এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন কিংবা জুমার খুতবা দিতেন, তখন তার মসজিদের পিছনের লাইনগুলিতে মহিলারা থাকতেন। আর মহিলারা পিছনে থেকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনতে পারেন এবং তাকে দেখা যদি বৈধ হতে পারে, তাহলে ইনশাআল্লাহ ছবি দেখা, মানে ইমামের ছবি আসাটাও বৈধ হতে পারে। এটা আমার মৌলিক জ্ঞানে বলছি, নির্দিষ্ট জ্ঞানে কি হবে সেটা জানি না। তবে কিছু ফিতনা টেতনা ইত্যাদির সমস্যা না থাকলে, কিছু ভিতরের আব্দুল কাইম ভিতরের সালাত পড়তে পারি নাই, ফজরের সালাতের আজান হলো, এরপর কিভাবে বিতির পড়বো আর কুনুত কখন পড়বো? বিতির কাজা হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেলে কেউ যদি বিতির না পড়তে পারে আর ফজরের আজান হয়ে গেছে, তাহলে ধরতে হবে তার বিতির কাজা হয়ে গেছে। আর কাজা নামাজের নির্দিষ্ট কোনো সময় নেই, তাই যখন সুবিধা হবে তখন পড়ে নেবে। আর একটা মূল নীতি আছে, আল কাযাউ ইয়াহকিল আদাউ, কাজাটা আদায়ের অনুরূপ হবে। তাই বিতির নামাজের জন্য অন্য সময় বিতির পড়েন, কুনুত পড়েন, কাজা করার সময় পড়বেন, জায়েজ। কেউ বিতির কুনুত ছেড়ে দিবে তাও জায়েজ। এখন ফজরের নামাজ যখন শুরু হবে, সময় আজান হয়ে যাবে, আজান হওয়ার পর মানুষ ফজরের সুন্নত পড়বে, কারণ ওই সুন্নতটা খুব গুরুত্বপূর্ণ। অতঃপর সময় যদি পায় তাহলে কাজা পড়বে সে বিতিরের, কিংবা ফজরের পরেও সে কাজা পড়বে, না মুশকিল। এক রাকাত না 2 রাকাত পড়বে। বিতিরের নামাজ 2 রাকাত হয়? হ্যাঁ, প্রশ্ন করলে হয়ে গেল নাকি? কেমন করে প্রশ্ন আসে 1 রাকাত না 2 রাকাত পড়বো? আমি বলছি বিতিরের নামাজ কাজা হয়ে গেছে, এখন আপনার যে কোনো সময় আপনি সুযোগ পাবেন ওই সময় পড়বেন। 1 রাকাত না 2 রাকাত, বিতিরের নামাজ 2 রাকাত হয়, এটা আগে প্রমাণিত হবে, তারপর না আপনার প্রশ্ন সহি হবে। আর না হলে প্রশ্ন ঠিক করে করেন, বুঝিয়ে করেন। কোথায় গেল আক্তার ভাই? আক্তার ভাই, আপনি আপনার সহপাঠীকে কিছু প্রশ্ন করার দেন, না হলে তো আমার কাছে দেখা গেল প্রশ্ন করে সমস্যায় পড়ে যাবে। আব্দুল কাইম একটা অন্য কিছু বলতে যাচ্ছে, ও লিখতে পারেনি। ও 1 রাকাত না 2 রাকাত লিখেছে, কিন্তু বলতে যাচ্ছে অন্য কিছু, ফেঁসে গেছে। ও ফাঁসুক।
সুলাইমান শেখ, তাহলে কি শায়েখদের ভিডিও লেকচার পরিবারে মহিলাদের দেখানো ঠিক হবে না? শরীয়তে কি সমস্যা আছে? এই কথা তো আমি বললাম না, এটা তো আপনি ইজতিহাদ করে মাসলা বের করেছেন। আপনি এটা ইজতিহাদ করে মাসলা বলেছেন, আমি যেটা বলিনি। আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট যদি মহিলারা জুমার সময় বা নামাজের সময় দেখতে পারেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অবশ্যই খলিফাদেরকেও দেখেছিলেন, এইভাবে ইমামতের সিস্টেম ছিল। সেই কারণে কোন জায়গায় যদি ডাইরেক্টলি মহিলারা খতিবকে না দেখতে পায় আর ভিডিওর ব্যবস্থা থাকে, বললাম যে বিশেষ সত্ত্বে, তাহলে ইনশাআল্লাহ জায়েজ। এখন আপনি বলছেন যে পরিবারে ভিডিও দেখানো। জি, পরিবারে ভিডিওটা দেখার উদ্দেশ্য কি? যে কোনো ভিডিও বা ছবি যদি মহিলা পর পুরুষের ছবি দেখে, ভিডিও দেখে, আর ভিডিও দেখার সময় তার মনে যদি খারাপ মনোভাব আসে, তাহলে তাকে সে ভিডিও না দেখাই ভালো, শুধু শুনলেই হবে। শোনার উপরে তাকে যথেষ্ট করা উচিত। এটাই হবে তাকওয়ার বড় পরিচয়। এই জায়গায় পেলাম ব্যক্তির কাজা হলে তার ডবল রাকাত করতে হবে। আমি জানি না এই মশলা। আব্দুল কাইম, আই ডোন্ট নো দিস মাসআলা। যে ব্যক্তির কাজা হয়ে গেলে তাকে ডবল করতে হয়, ওটা আলাদা বিষয় হতে পারে। এটা হলো যে কোন মানুষ যদি তাহাজ্জুদ পড়তে চায়, আল্লাহু আকবার, বিতির পড়ে নিয়েছে, নেওয়ার পর তাহাজ্জুদ পড়তে চায়, তাহলে কি করবে? একজন মানুষ বিতির নামাজ পড়ে নিয়েছে, এসার পর রাতে উঠেছে, ফজর হয়নি, তাহাজ্জুদ পড়ার ইচ্ছা হয়েছে, সময় পেয়েছে, তাহলে কি করবে? যেহেতু সে বিতির নামাজ পড়ে নিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ নামাজকে তোমরা বিতির হিসাবে করো। এখন সে কিভাবে পড়বে? তখন নিয়ম এসেছে, ফুকাহারা দুটি নিয়ম বর্ণনা করেছেন। একটা হলো যে সে যত রাকাত বিতির পড়েছিল, ধরেন 1 রাকাত পড়েছিল, তাহলে এখন আর 1 রাকাত পড়বে, পরপর জোড়া করে নিবে। তখন ওটা বিতির থাকলো না, জোড়া হয়ে গেল। এখন জোড়া জোড়া করে পড়তে থাকবে, লাস্টে বিতির পড়বে। এটা এক নিয়ম। আর দ্বিতীয় নিয়ম হলো, তো বিতির পড়ে নিয়েছে খালাস। বিতিরের জন্য তাহাজ্জুদ পড়া নিষেধ নয়, একটা উত্তম ও অনুত্তমের বিষয়। অর্থাৎ বিতিরটা তাহাজ্জুদের পর পড়া উত্তম। কেউ আগে পড়ে নিয়েছে, খালাস পড়ে নিয়েছে, ওর পরে এখন সে তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ পড়া শেষ হবে আর বিতির পড়বে না। এই দুটো নিয়মই জায়েজ। তা আপনি হয়তো এই মাসলাকে কোথায় নিয়ে এসে সেট করছেন কে জানে আব্দুল কাইয়ুম, আর এনে আমাকে দিচ্ছেন প্রশ্ন। হ্যাঁ, আমি যদি একটু মানে অন্যরকম হতাম, একটু অবহেলাকারী, তাহলে হয়তো আমাকে ফাঁসাই দিতেন আপনি। কিন্তু বেটা ওখানে কিছু আছে, আর আমাকে আপনি নিয়ে পেঁচে ফেলছেন। হ্যাঁ, আপনি ভালো করে আরো পড়েন, পড়ে দেখেন। আমি আজ পর্যন্ত কোনো মাসলা এরকম পড়িনি, না হাদিসে, না কোনো ফিকহের বইতে, যে ব্যক্তির কাজা হলে ডবল পড়তে হয়। তো যদি কোনো মানুষ তাহাজ্জুদের পূর্বে বিতির পড়ে নিয়েছে আর তাহাজ্জুদ পড়তে চাচ্ছে, তাহলে কেমন পড়তে হয়? ওটাকে ডবল বলে না, ওটাকে বলে জোড় করানি, জোড় করে নেওয়া। বেজোড় বিতির পড়েছে, সেটাকে জোড় করে নেওয়া। মাইক দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান শেখ। তবে এই কাজা যদি এরকমও আসছে, মানে সেই আকীদার আলেমদের মুখ থেকে শোনা আছে, বলবো আলেমের নাম, যদি 3 রাকাত বেতের পড়তাম, ওইটা কাজা হয়ে গেছে, তাহলে 6 রাকাত পড়তে হবে। আর যদি 1 রাকাত পড়তাম, তাহলে 2 রাকাত পড়তে হবে কাজায় গিয়ে, এইভাবে উল্লেখ করেছে। যদি 1 রাকাত পড়তাম বেতের আর ওইটা কাজা হয়েছে, তাহলে 2 রাকাত পড়ে নিতে হবে। আর যদি 3 রাকাত পড়তাম, তাহলে 6 রাকাত পড়তে হবে। জি শেখ, সেটা এইভাবে আসছে আলোচনাটা। জানি না শেখ, আপনি যেহেতু বললেনই, জাযাকাল্লাহ খাইরান। আব্দুল কাইয়ুম, আমি জানি না তাহলে
এই মশলা আমি জানি না। যদি সত্যিকারে কেউ এরকম বর্ণনা করেছে তাহলে আপনি তার দলিল দেখেন, প্রমাণ দেখেন, যদি কোনো সহি দলিল পাওয়া যায় আর দলিলটার সহি স্থানে থাকে, দলিলের অপব্যাখ্যা মনে না হয়। কারণ অনেক সময় দলিল থাকে, দলিল ব্যাখ্যা বুঝতে মানুষ ভুল করে। তাই আমি যেটা জানি যে যদি কেউ আগে বিতির পড়ে নেয়, পরে তাহাজ্জুদ পড়তে চায়, তাহলে যে তাহাজ্জুদ পড়ার সময় বিতিরটাকে জোড়া করে নিয়ে 2 রাকাত করে নামাজ পড়বে, পরে বিতির পড়বে। এটা একটা নিয়ম আছে। কিন্তু বিতির কাজা হয়ে গেলে ওটাকে ডবল করে নিতে হয় এনি টাইম, সব সময়। আমি জানি না, তবে যদি আপনি দলিল প্রমাণগুলো দেন তাহলে হয়তো আমি দেখে বিষয়টা চিন্তা করতে পারি। সোলাইমান ভাই, সেটা তো বললাম একটু আগে যে একজন মানুষ বিতির পড়ে নিয়েছে। বিতির পড়াটা আমাদের এখানে, আমি জানি না এই জিনিসটা কিভাবে মানুষের মাথায় ঢুকেছে যে বিতির পড়লে মানুষ মনে করছে তাহাজ্জুদ পড়তে পারি না। বিতির পড়লে বিতির পড়াটা তাহাজ্জুদ পড়া থেকে নিষেধ নয়। ওই ব্যক্তিকে বিতিরের সাথে তাহাজ্জুদ পড়ার কথা এসেছে যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, নিয়মিত পড়তে চায়, নিয়মিত পড়ে। কিন্তু কোন ব্যক্তি নিয়মিত পড়ে শেষে উঠতে পারবো কি পারবো না সেজন্য বিতির পড়ে নিয়েছিল। বিতির পড়ার জন্য তাহাজ্জুদের নামাজটা না যায় হবে না, নাউযুবিল্লাহ। বিতিরের নামাজ পড়েছে বলে তাকে তাহাজ্জুদ আর পড়া যাবে না, তাহাজ্জুদ তার জন্য নিষেধ, এটা নয়। তাহাজ্জুদের পরে বিতির পড়াটা ভালো, উত্তম, এটা হলো আসল মশলা। তাহাজ্জুদের পর বিতির পড়াটা উত্তম, ভালো। তাহাজ্জুদের আগে কেউ বিতির পড়ে নিলে সে 2 ধরনের মানুষ হতে পারে। একটা হলো জেনে বুঝে সে ইচ্ছা আছে সে তাহাজ্জুদের নামাজ পড়বে, তারপরও বেতন পড়ছে না, তাহলে আমরা বলবো এটা সুন্নতের বরখেলাপ কাজ হলো। আর একটা হলো কি যে এক ব্যক্তি বিতির পড়ে নিয়েছে, তাহাজ্জুদ পড়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু রাতে চেতন পেয়ে গেছে, ফজরের আগে সময় আছে, এখন ইবাদত করতে চাচ্ছে আল্লাহ, তাহলে ওই ব্যক্তির জন্য অবশ্যই তাহাজ্জুদ পড়বে, তাদের কোনো সমস্যা নেই এবং তার সুন্নতেরও বরখেলাপ নেই। যে ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ পড়ে কিন্তু কোন কাজকর্মের কারণে তার ভয় হচ্ছে যে আমি সকালে উঠতে পারবো কি পারবো না ফজরের আগে, তাই সে বিতির পড়ে নিয়েছে ওই দিন, আর ভেবেছে হয়তো আজকে পারবো না, অতঃপর সে উঠতে পেরেছে, তাহলে ওই ব্যক্তিও তাহাজ্জুদ পড়বে এবং ওর জন্য কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে ওই ব্যক্তি যে সাধারণত তাহাজ্জুদের নামাজ পড়ে আর পড়ার ওর ইচ্ছাও আছে, অবকাশও আছে, আর আগে বিতির পড়ে নিয়েছে। আমরা বলবো এটা সুন্নতের বরখেলাপ হয়েছে, কিন্তু এটা পড়ার কারণে সে যে শেষ পর্যন্ত মানে তাহাজ্জুদ পড়তে পারবে না এরকম না, সে তাহাজ্জুদ পড়তে পারে। বললাম 2টি নিয়মে পড়তে পারে। মনে করেন এক ব্যক্তি 3 রাকাত বেতরের নামাজ পড়েছে, ঘুমিয়েছে, এখন তাহাজ্জুদ পড়তে যাচ্ছে, উঠে 1 রাকাত পড়বে আগে, তাহলে 4 রাকাত হয়ে গেল, ওটা আর বেতর থাকলো না আগেরটা, এখন 4 রাকাত পর 2 রাকাত করে পড়বে, শেষে বেতর পড়বে। কিংবা বেতর পড়ে নিয়েছে, এখন আলাদাই তাহাজ্জুদ পড়বে, 2 রাকাত করে পড়তে থাকবে, বেতর আর পড়বে না, আগে হয়ে গেছে ওটা বেতর, তাহলে হয়ে গেল। আচ্ছা, জাহিদ হোক, সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা যায়? মুনাজাত এটা তো দোয়া করা বা মুনাজাত করা সম্মিলিত ভাবে কোনো প্রমাণ নেই শরীয়তে। যে সকল প্রমাণ আছে সেগুলো সব জয়ীফ কথাবার্তা, জয়ীফ দলিল, ওর আধারে প্রমাণ দেওয়ার চেষ্টা করে মানুষ, নচেত কোনো প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর সাহাবাদেরকে নিয়ে সম্মিলিত দোয়া করতেন, তবু আবার নিয়মিত, এরকম কোনো প্রমাণ নেই। তাই এই তরিকা বর্জন করা উচিত, এই নিয়ম প্রত্যাখ্যান করা উচিত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বেশি দোয়া করতেন।
আর সালাম ফেরার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, কিন্তু হাত তোলে না। সালামের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের আমল করতেন। একটা হলো তাসবিহ তাহলিল, দ্বিতীয়টা হচ্ছে কিছু দোয়া, আর তৃতীয়টা হচ্ছে কোরআনের কিছু অংশ পাঠ। আমার একটা ভালো আর্টিকেল আছে এই বিষয়ে, গবেষণামূলক, ইমাম ও ইমামতির মনে হয় যেটা সম্ভব 8ম পর্ব। ইন্টারনেটে গুগলে লিখবেন ইমাম ও ইমামতি কিংবা প্রিচিং অথেন্টিক ইসলাম, এই ওয়েবসাইটে যাবেন, কিংবা সালাফি ভিডিওতে যাবেন। প্রিচিং অথেন্টিক ইসলাম একটা খুব ভালো ওয়েবসাইট, ওখানে যাবেন, যাওয়ার পর লিখবেন ইমাম ও ইমামতি। ওই ইমাম ও ইমামতির মাসলায় 8ম পর্ব আমার যতটুকু ধারণা, তাতে এই মাসলাটার আলোচনা করা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর কি কি করতেন। আমি আপনাকে বললাম সংক্ষিপ্ত আকারে 3 ধরনের কাজ করতেন। কিছু তাসবিহ তাহলিল পাঠ করতেন, তাসবিহ তাহলিল জিকির আজকার, এবং কিছু দোয়া সূচক কথা হতো, মানে দোয়া এমন কালিমা বলতেন, বাক্য বলতেন যেটা দোয়া। আর তারপরে কোরআনের কিছু অংশ পাঠ করতেন, সেটা আয়াতুল কুরসি হোক বা সূরা নাস, ফালাক, ইখলাস ইত্যাদি হোক। এই 3টি আমল আছে, এছাড়া অন্য কোনো আমল করবেন না। এটা কোনো নতুন ভাই বলছেন মনে হয়, জাহিদ হক, আপনি নিতে পারেন, বা শাহজালাল কোথায় গেল, বা কোনো ভাই যে আমার এই আর্টিকেল গুলা পড়েছেন তারা দিতে পারেন, ওই ভাইকে সাহায্য করে। ইমাম ও ইমামতি লিখেন বাংলাতে, ও গুগলে চলে আসবে, অতঃপর গেলে 8ম পর্ব লিখেন, হয়তো চলে আসবে, ওই পর্বেতে ওনাকে দিয়ে দেন, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর কারো কিছু আছে?